সকালের নরম আলো ফোটার সঙ্গে সঙ্গে শহরের আকাশে ভেসে ওঠে এক পরিচিত ডাক, কা কা। আমাদের চোখে পড়ে এক কালো রঙের চঞ্চল পাখি, দাঁড়কাক। কখনো বিদ্যুতের তারে বসে, কখনো রাস্তার ধারে ময়লা ঘাটতে, আবার কখনো কারো হাতে থাকা খাবার ছিনিয়ে নিতে দেখা যায় এই পাখিটিকে। আমাদের গ্রামীণ ও শহুরে জীবনের এতটাই মিশে গেছে দাঁড়কাক যে একে ছাড়া সকাল বা বিকেলের চিত্রটাই কেমন যেন অসম্পূর্ণ। কিন্তু আমরা কি জানি এই সাধারণ মনে হওয়া দাঁড়কাকের জীবন কতটা বিস্ময়কর? দাঁড়কাক, যার বৈজ্ঞানিক নাম কার্ভাস স্প্লেন্ডেন্স, এক ধরনের কাক প্রজাতি যা মূলত ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। একে হাউস ক্রো নামেও ডাকা যায়। মানুষের বসতবাড়ির আশেপাশে থাকার অভ্যেসের জন্যই এর এই নামকরণ। কিন্তু এই পাখির বুদ্ধিমত্তা, অভিযোজন ক্ষমতা ও পরিবেশগত গুরুত্ব অনেক কম মানুষের জানা। আজ আমরা জানব দাঁড়কাকের বিস্ময়কর জীবনযাত্রা, এর ইতিহাস, প্রজাতি বৈচিত্র্য, খাদ্যাভ্যাস, প্রজনন, সামাজিক আচরণ, মানুষের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ। দাঁড়কাকের পরিচয় ও প্রজাতি। দাঁড়কাক হলো কাক পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বজুড়ে কাকের প্রায় 40টিরও বেশি প্রজাতি রয়েছে, তবে দাঁড়কাক বিশেষভাবে পরিচিত তার চঞ্চল স্বভাব, ধূসর কালো মিশ্র রং ও মানুষের সাথে নিবিড় সম্পর্কের জন্য। শারীরিক বৈশিষ্ট্য। দাঁড়কাকের দৈর্ঘ্য সাধারণত 40 থেকে 44 সেন্টিমিটার। এর মাথা, ঠোঁট, গলা ও পা সম্পূর্ণ কালো। গলা ও বুকের সামনের অংশ হালকা ধূসর বর্ণের। এর ডানা শক্তিশালী এবং লেজ মাঝারি লম্বা। ঠোঁট ধারালো ও মজবুত, যা দিয়ে এটি সহজেই খাদ্য ছিঁড়ে খেতে পারে। লিঙ্গভেদ। পুরুষ ও স্ত্রী দাঁড়কাককে আলাদা করে চেনা কঠিন, কারণ তাদের বাহ্যিক চেহারায় খুব বেশি পার্থক্য নেই। বিস্তৃতি। দাঁড়কাক মূলত ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মায়ানমার, দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে পাওয়া যায়। ব্রিটিশ আমলে জাহাজের মাধ্যমে এটি আফ্রিকার কিছু অংশ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দ্বীপে পৌঁছে যায়। বর্তমানে এটি এক প্রকার ইনভেসিভ স্পিসিস হিসেবে কিছু দেশে চিহ্নিত। বাসস্থান ও অভিযোজন ক্ষমতা। দাঁড়কাক মানুষের সবচেয়ে কাছাকাছি বসবাসকারী পাখিগুলোর মধ্যে একটি। শহরের উঁচু ভবন, বিদ্যুতের খুঁটি, গাছ, গ্রামীণ এলাকার উন্মুক্ত মাঠ, সর্বত্রই এদের উপস্থিতি দেখা যায়। কেন দাঁড়কাক মানুষের কাছে থাকে? কারণ মানুষের আশেপাশে খাবারের প্রাচুর্য, বাজারের উচ্ছিষ্ট, রান্নাঘরের আবর্জনা, রাস্তার খাবার সবই এদের খাদ্য উৎস। অভিযোজন ক্ষমতা। দাঁড়কাক অত্যন্ত বুদ্ধিমান। গবেষণায় দেখা গেছে এরা মানুষের মুখ চিনতে পারে, এমনকি যারা তাদের ক্ষতি করছে তাদেরকে মনে রাখে ও দল বেঁধে আক্রমণ করতেও সক্ষম। খাদ্যাভ্যাস ও প্রজনন। দাঁড়কাক সর্বভুক। ফল, শস্য, পোকামাকড়, ছোট প্রাণী, মাছ, মৃতদেহ, মানুষের ফেলে দেওয়া খাবার সবই এর খাদ্য তালিকায় রয়েছে। এদের এই খাদ্যাভ্যাস পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করলেও অতিরিক্ত জনসংখ্যা মাঝে মাঝে সমস্যারও সৃষ্টি করে। প্রজননকাল সাধারণত এপ্রিল থেকে আগস্ট। উঁচু গাছের কাণ্ডে বা ভবনের ফাঁকা জায়গায় এরা বাসা বানায়। বাসা তৈরি হয় ডালপালা, পাতা, কাগজ, কাপড়ের টুকরো দিয়ে। একটি স্ত্রী কাক সাধারণত 3 থেকে 5টি ডিম পাড়ে। ডিমের রং হালকা সবুজ বা নীলচে। 17 থেকে 19 দিনের মধ্যে বাচ্চা ফোটে। উভয় অভিভাবক বাচ্চাদের খাওয়ানো ও সুরক্ষার দায়িত্ব নেয়। সামাজিক আচরণ ও বুদ্ধিমত্তা। দাঁড়কাক সংরক্ষণ ও সচেতনতা। প্রকৃতিতে প্রতিটি জীবের অস্তিত্বের গুরুত্ব রয়েছে, দাঁড়কাকও এর ব্যতিক্রম নয়। যদিও এটি সাধারণ মনে হয়, কিন্তু এর সংখ্যা হ্রাস পেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে পারে। সংরক্ষণের প্রয়োজনীয়তা। মৃতদেহ ও আবর্জনা পরিষ্কারের মাধ্যমে রোগ ছড়ানো রোধে কাকের ভূমিকা অপরিসীম। এটি খাদ্যচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি অন্য অনেক প্রাণীর জন্য খাদ্যের উৎস। হুমকি ও সমস্যা। বন উজাড়, বিষাক্ত রাসায়নিক ব্যবহার, বায়ুদূষণ ও খাদ্যের অভাব এর প্রধান হুমকি।
প্লাস্টিক ও আবর্জনায় বিষাক্ত পদার্থ খেয়ে কাক অসুস্থ হয়ে পড়ছে। করণীয়: বনভূমি ও গ্রামীণ পরিবেশ রক্ষা করা, বিষমুক্ত কৃষিকাজে উৎসাহ দেওয়া, কাক সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা গড়ে তোলা। ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি: প্রকৃতি সংরক্ষণের সাথে দাঁড়কাকের সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। মানুষ যদি সচেতনভাবে এগিয়ে আসে, তবে ভবিষ্যতেও আকাশে দাঁড়কাকের ঝাঁক দেখা যাবে, তাদের ডাক শোনা যাবে। এই অধ্যায় শেষে আমরা বুঝতে পারি, দাঁড়কাক শুধু পাখি নয়, প্রকৃতির একজন কর্মী, যাকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। দাঁড়কাককে আমরা প্রায় বিরক্তিকর পাখি বলে ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে এটি এক অসাধারণ অভিযোজন সক্ষম ও বুদ্ধিমান প্রাণী। শহরের আবর্জনা পরিষ্কার করা থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবকিছুতেই এর ভূমিকা রয়েছে। মানুষের সঠিক সচেতনতা ও ব্যবস্থাপনা থাকলে দাঁড়কাক মানুষের সঙ্গী হয়েই থাকতে পারে। আপনারা কি জানেন, দাঁড়কাক শুধুমাত্র বনের নয়, আমাদের পরিবেশেরও এক অবিচ্ছেদ্য অংশ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আসুন একসাথে প্রকৃতি ও এর প্রাণীদের রক্ষার জন্য সচেতনতা বাড়াই।